itbari.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের কম্পিউটারের আইপি অ্যাড্রেস জানতে পারি এবং এছাড়াও অন্যান্য যে কোনো আইপি লিখে সার্চ করে আমরা কিভাবে সেই আইপি সম্পর্কে ডিটেলস তথ্য জানতে পারি। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে আমরা একটি ওয়েবসাইটের আইপি কিভাবে বের করব। কারণ আইপি নিয়ে এর আগের পর্বগুলোতে আমরা বলেছি যে শুধুমাত্র কম্পিউটারের যে আইপি থাকে এমন না, কম্পিউটারের পাশাপাশি অন্যান্য বিভিন্ন নেটওয়ার্কিং রিলেটেড ডিভাইস যেমন প্রিন্টার, ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন মডেম, রাউটার ইত্যাদি প্রতিটি ডিভাইসের একটি করে আইপি থাকে। ঠিক একইভাবে প্রতিটি ওয়েবসাইটের একটি করে আইপি থাকে। জেনারেলি যেগুলো আপনার যে সকল ওয়েবসাইট ভিপিএস ব্যবহার করে বা ডেডিকেটেড সার্ভার ব্যবহার করে তাদেরকে একটি বা তারও বেশি আইপি অ্যাড্রেস দেওয়া হয়ে থাকে। তো অ্যাকচুয়ালি যারা ডোমেন হোস্টিং সম্পর্কে বোঝেন না তারা হয়তো ব্যাপারটি বুঝতে পারেন না যে ভিপিএস কি বা ডেডিকেটেড সার্ভার কি। তো সেটি না জানলেও চলবে, আমরা সহজ ভাষায় যে কোনো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসটা কিভাবে বের করব সেটা আমরা আজকে টিউটোরিয়ালে দেখব। তো চলুন শুরু করা যাক। যে কোনো ওয়েবসাইটের আইপি বের করার জন্য অনেক পদ্ধতি রয়েছে, তবে তার মধ্যে আমি মনে করি সবচাইতে সহজ পদ্ধতি সেটা আমরা দেখাবো। সেটি হচ্ছে ডিরেক্টলি আপনি আপনার কম্পিউটার থেকেই আইপি অ্যাড্রেসটা বের করে ফেলতে পারেন। তো কিভাবে করবেন চলুন। তো যে কোনো কম্পিউটারের আইপি অ্যাড্রেস বের করার জন্য প্রথমে আপনাকে কমান্ড ফাংশনে যেতে হবে বা কমান্ড অপশনে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটন চাপতে হবে। দ্যাট মিনস যেটাকে বলে রান ফাংশন। তো এটা জেনারেলি উইন্ডোজ 7, 8, এক্সপি যেটাই হোক না কেন প্রতিটি উইন্ডোজেই এরকম মানে রান ফাংশনটা উইন্ডোজ বাটন প্লাস আর চাপতে হয়। তো অনেকেই উইন্ডোজ বাটন চেনেন না, উইন্ডোজ বাটনের একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। যে কোনো কিবোর্ডের বাম পাশে এইখানে এরকম উইন্ডোজ মার্ক করা একটি বাটন থাকে, এটাকে বলা হয় উইন্ডোজ বাটন বা স্টার্ট বাটন। সো এই বাটনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই বাটন ক্লিক করে চেপে ধরে আর চাপবেন, আমরা চাপতেছি। তো এরকম একটি কমান্ড প্রম্পট আমাদের এখানে একটি ওপেন হবে যে রান করার ফাংশন। এইখানে আমাদেরকে জাস্ট দেখুন সিএমডি, সরি বাংলা কিবোর্ড ওপেন আছে এই জন্য এমন করছে। আচ্ছা, এখানে সিএমডি দিতে হবে, দিয়ে জাস্ট ওকে তে ক্লিক করব। দেখুন সিএমডি ক্লিক করে ওকেতে দিলেই আমাদের এরকম একটি অপশন আমরা দেখতে পারবো আমাদের কম্পিউটার ইউজার নেম সহ। তো এইখানে আমাদেরকে দেখুন যে কথাটি লিখতে হবে আমরা এখানে উল্লেখ করে দিয়েছি যে ট্রেস আরটি, তারপর একটি স্পেস দিয়ে আপনি যে ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস জানতে চান সেই ওয়েবসাইটের অ্যাড্রেস www.সেই-ওয়েবসাইটের-অ্যাড্রেস.com এইভাবে দিতে হবে। ঠিক একইভাবে আমরা যদি এখানে দেখুন এখানে লিখব TRACERT স্পেস দিয়ে www.প্রথমআলো.com। আমরা যদি প্রথমআলো.com পত্রিকার সাইটের আইপিটাই জানতে চাই, লিখলাম। দেখুন এখানে ভালো করে আরেকবার লক্ষ্য করুন, ট্রেস আরটি তারপরে স্পেস দিয়ে www.প্রথমআলো.com। এখন যদি জাস্ট এন্টার প্রেস করি, দেখুন আমাদের আইপিটা এখানে দেখাচ্ছে যে 192.230.68.216। এই আইপি অ্যাড্রেসটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তো আমরা এটা দেখি যে এখন এই আইপি অ্যাড্রেসটা তো আমরা পেলাম, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি 192.230.68.216। আমরা এখানে একবার লিখে নেই 192, তারপরে আছে 230, এরপরে আছে 68, 216। ওকে, এটা আমরা কপি করে নিচ্ছি। কপি করে যেহেতু আমরা আইপি অ্যাড্রেসটা পেয়ে গেলাম প্রথম আলো পত্রিকার সাইটের, এখন আমাদের জাস্ট ওই একই পদ্ধতিতে whatismyip.com এ আমাদেরকে এখান থেকে জাস্ট চলে গেলেই আমাদের হয়ে যাবে whatismyip.com। গতবারের মতোই জাস্ট আইপি লুকআপ, এবং এখানে আমাদের আইপিটা পেস্ট করে জাস্ট লুকআপে ক্লিক করব। তো লুকআপে ক্লিক করলে দেখি যে আসলে আমাদের আইপি এর ইনফরমেশনটা আসে কিনা।
সরি, আমাদের নতুন আইপিটা দেওয়া হয় নাই। হ্যাঁ, নতুনটা দিয়েছি। এখন লুকআপে ক্লিক করি। দেখুন, আমাদের প্রথম আলো পত্রিকার যে আইপি অ্যাড্রেস সেটা আমরা এখানে পেয়ে গিয়েছি। যে আমরা দেখতেছি যে আইপি অ্যাড্রেস এটা, এবং সিটি হচ্ছে ডোভার, এবং স্টেট হচ্ছে ডালওয়্যার, এবং কান্ট্রি কোড হচ্ছে ইউএসএ। এটা হচ্ছে মূলত তাদের ওয়েবসাইট, যেখান থেকে তারা হোস্টিংটা নিয়েছে। হোস্টিং বলতে হচ্ছে যে ইন্টারনেটে তাদের যে স্পেস, তাদের ডাটাগুলা যেখানে রাখা আছে, যে সার্ভারে তাদের প্রথম আলো পত্রিকার সমস্ত ডাটা রাখা আছে, সেই সার্ভারের ঠিকানা মূলত ইউএস এর ডালওয়্যার নামক স্টেটের মধ্যে আপনার ডোভার নামক সিটিতে, এবং পোস্টাল কোড হচ্ছে এটা 19901। এই স্থানে তাদের ওয়েবসাইটটা হোস্টিং করানো আছে। তো ডোমেইন হোস্টিং সম্পর্কে হয়তো যারা এসইওর কাজ করেন অনেকে জানেন, অনেকে জানেন না। তো ডোমেইন হোস্টিং নিয়ে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন পোস্ট করা আছে আইটি বাড়িতে, সেখান থেকে পড়ে নেবেন। পড়লে মূলত আরো বেশি বুঝতে পারবেন যে ডোমেইন হোস্টিং কি। আবার যদি চান আপনারা ডোমেইন হোস্টিং কিনবেন আমাদের কাছ থেকে, তাহলে সেটা আমাদের কাছ থেকে কিনতে পারেন। আমরা ডোমেইন হোস্টিং প্রোভাইড করে থাকি। আপনারা অনেকেই জানেন যে আমরা সরাসরি hostgator.com থেকে আমরা হোস্টিং প্রোভাইড করে থাকি, যেটা ওয়ার্ল্ডের অন্যতম টপ লেভেলের একটি হোস্টিং প্রোভাইডার সাইট। তো যাই হোক, আমরা এখানে এইভাবে আমরা যে কোনো ওয়েবসাইটের আমরা তথ্য বা ওয়েবসাইটের ডেটা আমরা জানতে পারবো, যে তাদের ওয়েবসাইটটা কোথায় হোস্টিং করানো আছে, এবং তাদের ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসও আমরা এর মাধ্যমে বের করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন, ব্যাপারটা কিন্তু মোটেও জটিল না। জাস্ট আপনাকে সিএমডি তে গিয়ে, রানে গিয়ে সিএমডি লিখে জাস্ট ট্রেস আরটি এবং স্পেস দিয়ে আপনার সাইটের অ্যাড্রেস দিবেন। তাহলে দেখবেন আইপি অ্যাড্রেসটা, আপনি যে কোনো ওয়েবসাইটের জন্য আইপি অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এছাড়া অনলাইন বিভিন্ন টুল আছে যেগুলো দিয়ে আইপি অ্যাড্রেস এভাবে চেক করা যায়। তবে তার থেকে আমার মনে হয় যে কম্পিউটার দিয়ে এইভাবে বের করাটাই বেশি উত্তম। তো যাই হোক, কিভাবে আমরা আইপি অ্যাড্রেসটা বের করব, যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে আইপি কিভাবে বের করতে হয় সেটা আমরা জানলাম। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।